প্রতিটা বাইকারের কাছেই তার বাইকটা হচ্ছে তার চোখের মণি। যখন একজন মানুষের একাধিক বাইক থাকে তারপরও একটা বাইক কিন্তু তার চোখের মণি থাকে, মানে বেশি ভালোবাসে। তো আমার যে রয়্যাল এনফিল্ড এটা হচ্ছে আমার চোখের মণি। কিন্তু কিছুদিন ধরেই, আজকে কিছুদিন না কয়েক মাস ধরেই একটা বাইক মানে আমার চোখের কর্নারের সাইড দিয়ে ঘুরতেছে, মনের সাইড দিয়ে ঘুরতেছে, মাথার সাইড দিয়ে ঘুরতেছে, ব্রেনের সাইড দিয়ে ঘুরতেছে। বাইকটা আমি নিব করে নেওয়া হচ্ছিল না। ফাইনালি আমি আমার ইয়ামাহা MT-15 বাইকটা বিক্রয় করে দিয়েছি। বিক্রি করেই ওই বাইকটা কিনেছি। এমন না যে এই বাইকটার জন্যই আমি ইয়ামাহা MT-15 বিক্রি করেছি, কিছু প্রয়োজনও ছিল, কিছু টাকা পয়সার প্রয়োজন ছিল, কিন্তু যেই বাইকটা আমি কিনেছি সম্পূর্ণ আমার ভালো লাগা ও ভালোবাসা থেকে। অনেক দিন পর আমি হিরো স্প্লেন্ডার প্লাস স্পোর্টস এডিশন এই বাইকটি ক্রয় করলাম। এই বাইকটা যখন প্রথমই আসে তখনই কিন্তু এই বাইকটি আমার দৃষ্টি আকর্ষণ করেছিল, এবং এই বাইকটি যখন আমি প্রথম দেখি তখন কিন্তু একটি ছবি আপনাদের মাঝে পোস্ট করেছিলাম যে দেখেন 100cc বাইক কত সুন্দর হতে পারে। ফাইনালি এই বাইকটা আমি ক্রয় করতে পেরেছি। ছোট বাইক কিন্তু বরাবরই আমার কাছে ভালো লাগে। সবসময় আমি চিন্তা করি আমার কাছে হায়ার সিসি, সুপার বাইক আসা সত্ত্বেও আমি একটা ছোট বাইক রাখবো। আপনারা জানেন যারা আমার নিয়মিত ব্লগ দেখেন যে আমার কিন্তু একটা হিরো গ্ল্যামার আছে লাল কালারের। সেই বাইকটা কিন্তু আমি সেই শখের জায়গা থেকে, সেই ভালো লাগার জায়গা থেকেই রেখেছি যে একটা ছোট বাইক নানা কাজে লাগে, হালকা পাতলা থাকে, এদিক সেদিক মন মতো করা যায়। তো এখন কথা হচ্ছে হিরো গ্ল্যামারটা কেন ছিল? এর থেকেও তো ছোট বাইক স্প্লেন্ডার অনেক আগে থেকেই ছিল। আমি কিন্তু এর আগে প্লাটিনা কিনেছিলাম, হিরো ডন কিনেছিলাম, আরও নানা পদের নানা রকমের ছোট বাইক কিনেছিলাম, কিন্তু কিছু লিমিটেশনের কারণে আমাকে আসলে ছোট বাইক থেকে সরে আসতে হয়েছে। আমাকে আসলে চিন্তা করতে হয়েছে যে মিনিমাম আমি যেই ছোট বাইকটা নিব সেটা যেন ডিস্ক ব্রেক অপশনটা যেন থাকে। তো ফাইনালি এই হিরো স্প্লেন্ডার চমৎকার কালারে তো আসছেই, সেই সাথে খেয়াল করে দেখেন ডিস্ক ব্রেকিং সিস্টেম। এই ডিস্ক ব্রেকিং হওয়াতে বাইকটা এখন যে পূর্বের বা এখন স্টিল ড্রাম ব্রেকের যে 100cc বাইকগুলো আছে তার থেকে এর ব্রেকিং কোয়ালিটি অনেক জোস, মানে অনেক কনফিডেন্ট পাওয়া যায়। আগে এমনটা হতো ড্রাম ব্রেকের বাইকগুলো ব্রেক যে খারাপ তা না, ব্রেক করতাম কিন্তু মনে হতো একটু সামনের দিকে চলে যাচ্ছে। সবচেয়ে বড় কথা, প্র্যাকটিক্যালি আমি তো অন্যান্য পাওয়ারফুল বাইক ইউজ করছি, যেমন এখন রয়্যাল এনফিল্ড ইউজ করছি, একটা ভারী বাইক ইউজ করছি, ব্রেক ধরছি বাইক থেমে যাচ্ছে, বা FZ বা MT বা R15 ব্রেক ধরার সাথে সাথে কিন্তু খুব দ্রুত রেসপন্স করছে। কিন্তু এই ছোট বাইকগুলো আসলে ওইভাবে দ্রুত রেসপন্স করে না। কিন্তু মিনিমাম এই ডিস্ক ব্রেক থাকার কারণে এখন কিন্তু বাইকটা ব্রেক করে আমি খুব মজা পাচ্ছি। এবং সেই সাথে কালারের কথা কি বলবো, জোস। হিরো স্প্লেন্ডারের যে কি ফিচার রয়েছে কম বেশি আপনারা জানেন, তারপর আপনাদেরকে শেয়ার করছি যে আমার এই বাইকটিতে কি ফিচার আছে। হিরো স্প্লেন্ডার এই বাইকটিতে সুন্দর এক কালার গ্রাফিক ডিজাইন তো আছে, সেই সাথে এই বাইকটিতে কিছু নতুনত্ব ব্যাপার রয়েছে, যদিও স্প্লেন্ডার আগে থেকেই ছিল। তারপর আমার বাইকের যে ফিচারগুলো বলার মতো সেগুলো আমি আপনাদেরকে শেয়ার করি। এই বাইকটিতে আছে i3S, অর্থাৎ আমি যখন জ্যামের মধ্যে থাকবো তখন এই বাইকটি 5 সেকেন্ড স্টার্ট থাকবে, দেন অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। আবার যখন জ্যাম ছাড়বে আমি জাস্ট ক্লাচটা ধরবো, তখন আবার বাইকটা স্টার্ট হয়ে যাবে। এই যে ফিচারটা, এই ফিচারটা কিন্তু একটা বাইককে ফুয়েল সেভিং করতে অনেক বেশি সহায়তা করে। আর সেই সাথে এই বাইকটাতে ওই যে ডিস্ক ব্রেক, শুধু ডিস্ক ব্রেক না, এই বাইকটিতে দেওয়া হয়েছে CBS ব্রেকিং সিস্টেম। মানে এইটা আবার হিরো নাম দিয়েছে IBS। এক একটা ব্র্যান্ড এক এক ধরনের নাম দেয়, কিন্তু অ্যাকচুয়ালি কাজ হচ্ছে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম অথবা এন্টি স্কিড ব্রেকিং সিস্টেম। আসলে ওটা বাদ দেন। অর্থাৎ আমি যদি পিছনের পায়ের ব্রেকটা ধরি, পিছনে 30-70, সামনে, এইভাবে একটা রেশিওতে এই বাইকটা ব্রেক হবে। অর্থাৎ আমি পায়ের ব্রেক ধরলে আমার হাতের ব্রেক না ধরলেও বাইকটা স্লো হবে। আর সেই সাথে আমি যদি হাতের ব্রেকটাও ধরি তাহলে বাইকটা একেবারে মোটামুটি একটা নির্দিষ্ট গতিতে, যে গতিটা এই বাইকের ব্রেকিং করার মতো ক্ষমতা থাকে, সেই ব্রেকিং ক্ষমতা থেকে সুন্দরভাবে বাইকটা থেমে যায়। তবে হ্যাঁ, যতই যাই বলি, যতই থাকুক, এই বাইক কিন্তু আসলে 80-90-100 কিলোমিটার চালানোর বাইক না। এই যে ভালো ব্রেকিংটা পেতে হলে আপনি যদি 50-60 গতিতে চালান তাহলে এটার ব্রেকটা খুব সুন্দরভাবে কাজ করবে। আগে যেটা হতো, আগে নর্মালি একটা 100cc বাইক যেটা শুধু ড্রাম ব্রেক ছিল, ওইটা আসলে 50-60-এ অনেক সময় থামতে যেত না, কিন্তু এই বাইকটা আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে থেমে যায়। আর এছাড়া অ্যাজ ইউজুয়াল অন্যান্য 100cc বাইকের যেসব ফিচার রয়েছে সেগুলো আছে, কিন্তু উল্লেখযোগ্য আরেকটা ব্যাপার আছে, এই বাইকটাতে দেওয়া হয়েছে MRF এর টিউবলেস টায়ার। মোটামুটি বাংলাদেশে অন্যান্য ব্র্যান্ডের যে বাইকগুলো আমি দেখেছি
সেগুলোতে দেওয়া হয় টিউব টাইপ টায়ার। আর এটা টিউবলেস হওয়ার কারণে স্বাভাবিকভাবে আমি টিউব টাইপ টায়ার থেকে টিউবলেস টায়ারে অনেক বেশি লংজিভিটি পাবো। সেই সাথে আমি তার কাটা লিক টিক হওয়ার প্রবণতার হাত থেকে একটু বেঁচে যাব, কারণ একটা টিউব লিক হলে এটা সারাতে কিন্তু বেশ ভালোই ঝামেলা। তো এই হচ্ছে কম বেশি এই বাইকটার ফিচার। এবং মজার বিষয় বলি, আপনাদের তো বলাই হলো না, বাইকটা কেনার সাথে সাথেই আমি কিন্তু ট্যুরে চলে গিয়েছি। আজকে যে আপনাদেরকে দেখাচ্ছি, প্রায় 500 কিলোমিটার রাইড করার পর আপনাদেরকে এই বাইকটা আমি দেখাচ্ছি। এই বাইকটা আমি কিনেছি আজ থেকে ঠিক 3 দিন আগে, যদিও ব্লগিংয়ের কারণে ডেটটা 19-20 হয়ে যাবে। এই বাইকটা আমার মূল্য পড়েছে 1,31,500, এবং সেই সাথে আমি রেজিস্ট্রেশনও করতে টাকা দিয়েছি। মোটামুটি সব কিছু মিলিয়ে আমার 1,45,000 টাকা এই বাইকটা ক্রয় করার পিছনে লেগেছে। এবং এই বাইকটা কেনার পর একটা বাইক চালাতে গেলে কিছু ভালো মন্দ ব্যাপার থাকে, যেটা আমার ভাষায় তিতা ও মিঠা দিক। তো আপনাদেরকে আমি তিতা মিঠা আকারেই ব্যাপারটা শেয়ার করি, আপনাদের যেন বুঝতে সুবিধা হয়। এই বাইকটা নিয়ে কিন্তু আমি রিভিউ করছি না, জাস্ট প্রথম রাইড করার অভিজ্ঞতা থেকে নিজের বাইক কেমন লাগলো সেটা একটু শেয়ার করা। তো ভালো ব্যাপারটা যদি বলি, নিঃসন্দেহে এটার ব্রেকিং। ভাই, একটা 100cc বাইক থেকে এত জোস ব্রেকিং, মানে এটা আমি কখনো আশা করি না যে 100cc বাইক থেকে এত জোস ব্রেকিং পাবো। এখন আমি আশা করছি ভবিষ্যতে হয়তোবা হিরো তাদের এই স্প্লেন্ডার সিরিজেও এবিএস নিয়ে আসবে। অলরেডি আমি শুনেছি ইন্ডিয়াতে এবিএস এর স্প্লেন্ডার আছে, এফআই আছে। তো আমি এখন থেকে অপেক্ষা করব কবে এফআই এবিএস এই স্প্লেন্ডার বাইকে আসবে। আর 2 নম্বর ভালো লাগার ব্যাপার হচ্ছে যে বাইকটার লুকস। মানে বিশেষ করে এই বাইকটা নিয়ে আমি যেখানেই গিয়েছি, যে আগে যেটা হতো, একটা নর্মাল ছোট কমিউটার বাইক আমি যখন রাইড করতাম, আমার শুভাকাঙ্ক্ষীরা যখন আমাকে রাস্তায় দেখতো, তাদের খুব আশাহত টাইপের কমেন্ট ছিল এরকম, ভাই আপনি গ্ল্যামার চালাচ্ছেন, ভাই আপনি প্লাটিনা চালাচ্ছেন, হঠাৎ যে তোর ভাই এই ছোট বাইক কেন চালাচ্ছে। বাট এই বাইকটা নিয়ে আমি যেখানেই গিয়েছি, যাদের সামনে গিয়েছি, প্রত্যেকেই এই বাইকটাকে দেখে একটা কথাই বলছো, ওয়াও ভাই এত জোস কালার কম্বিনেশন, এইটা আসলে মাইন্ড ব্লোয়িং। কোথাও গিয়ে এই বাইকটা নিয়ে আমি হতাশার সুর তো শুনিই নাই, বরঞ্চ তারা আমাকে উইশ করেছে, তোর একটা চমৎকার বাইক নিছেন। রেগুলার রাফ ইউজ করার জন্য, যেহেতু হায়ার সিসি বাইকগুলো ওইভাবে রেগুলার রাফ ইউজ করা অনেকটা ব্যয়বহুল, রেগুলার রাফ ইউজ করার জন্য একটা এই ধরনের বাইক আসলে তারাও এখন চিন্তা ভাবনা করতেছে এই বাইকটা ক্রয় করবে কিনা। আমার কাছে জিনিসটা খুবই ভালো লাগছে, যে আমার ভালো লাগাটাও অনেকের সাথে মিলে যাচ্ছে। আমারও বিশ্বাস যে এই ব্লগটা যারা দেখছেন, আপনাদের কাছে ওই বাইকটা অনেক সুন্দর লাগতেছে। আর 3 নম্বর ভালো লাগার ব্যাপারটা হচ্ছে কমফোর্ট। আমি আগেও হিরো স্প্লেন্ডার চালিয়েছি, অ্যাকচুয়ালি স্প্লেন্ডার না, ওটা ছিল সিডি ডাউন বাইকটা চালিয়েছে। ওইটা কিন্তু আমার কাছে এত কমফোর্টেবল মনে হয়নি, যেমন সিটটা অনেক হার্ড মনে হয়েছে, কিন্তু এটা সিট যথেষ্ট সফট। তবে কমফোর্টের জায়গা যদি চিন্তা করি, তাহলে আমার মনে হয় প্লাটিনা অনেক এগিয়ে থাকবে। আচ্ছা, আমরা কম্পারিজমে না যাই, জাস্ট আমি আপনাদের বোঝার সুবিধার্থে বলতেছি। যদি কমফোর্টের কথা বলি, হয়তো বা প্লাটিনার থেকে একটু কম কমফোর্টই আমার মনে হয়েছে। কিন্তু ওভারঅল রাইডিং, এই যে আমি বগুড়ায় গেলাম, প্রায় 200 কিলোমিটার রাস্তা, আমার কাছে খুব বেশি কষ্ট মনে হয় নাই, এবং খুবই সীমিত গতিতে গিয়েছি, 50-60 গতিতে। আমার কাছে খারাপ লাগেনি। সবচেয়ে মজার বিষয়, আমার বগুড়া ঢাকা থেকে বগুড়া যাওয়া এবং বগুড়া থেকে আসা, এটা টোটাল রাইড ছিল 12 ঘন্টার। দুপুর 2টা বাজে আমি রওনা দিয়েছি, রাত্রে 2টা বাজে আমি ঢাকায় ব্যাক করেছি। মাঝখানে আমার 4 ঘন্টা ব্রেক ছিল, আর টুকটাক তো টি ব্রেক ছিল। বগুড়ায় গিয়ে আমি 4 ঘন্টা এখানে স্টে করেছিলাম। তো এই 12 ঘন্টার জার্নিতে আমার কাছে আসলে ওই রাতের ক্লান্তি, বৃষ্টির ক্লান্তি, বৃষ্টিতে ভিজে বাইক রাইড করার যে একটা ক্লান্তি, ওইটা ছাড়া আমার এই বাইক রাইডিংয়ের কোনো ক্লান্তি মনে হয় না। বরঞ্চ মনে হচ্ছে যে চলছে, যেতেই থাকি, দেরি হোক না, বাসাই তো যাব, বা ভালোই তো লাগছে, এমন একটা ব্যাপার আমার এই বাইকটা রাইড করার সময় খুব কাজ করছে। আমার খুব ভালো লাগতেছে যে আমি একটা বাইক কিনেছি। আগে 100cc বাইকগুলা চালালে এমন মনে হতো, আহারে রাস্তা শেষ হবে কখন, এখন সেটা আমার কাছে মনে হচ্ছে না। তবে এর পিছনে একটা কারণ থাকতে পারে, সেটা হচ্ছে যে আগে এমনটা মনে হতো কারণ একটা তাড়া থাকতো। আজকের এই ট্যুরটায় বগুড়া ট্যুরে হয়তো আমার এমন কোনো তাড়া ছিল না, যার কারণে এমনটা মনে হয়নি। রিল্যাক্স মুডে চালিয়েছি, যার কারণে আমি রাইডিংটাকে অনেক এনজয় করেছি। এবং এই ট্যুর থেকে আমি, দেখেন, একজন বাইকার, আমি যে সব কিছুই জানি, সব কিছুই বুঝি তা কিন্তু না, প্রতিনিয়ত আমি শিখি। তো এই ট্যুরে আমি একটা জিনিস শেখা হলো যে আমি যদি রিল্যাক্স মুডে থাকি, তাহলে আমি যে কোনো বাইক দিয়ে রাইডিংটাকে অনেক উপভোগ করতে পারবো।
আর হিরো স্প্লেন্ডার দিয়ে আমি খুবই উপভোগ করেছি। থ্যাংক ইউ হিরো, তারা এরকম ভালো মানের একটা চমৎকার বাইক আনছে। তবে হ্যাঁ, এই বাইকটারও কিছু খারাপ ব্যাপার পেয়েছি, যেটা আসলে আমি আশা করি নাই। আমি ভাবছিলাম যে আচ্ছা বলি, একে একে বলি। বাইরে ভাই দেখতে দেখতে বৃষ্টি চলে আসতেছে। আমার মনে হয় আমি ওই বৃষ্টি থেকে একটু শেডে গিয়ে ব্লগটা করলে ভালো হয়। কিন্তু বাইকটা উঠাবো কোন দিকটা? আমি তো বাইক উঠানোর রাস্তা দেখতেছি না। দেখি স্প্লেন্ডার পারে কিনা। কাকা বৃষ্টির জন্য বৃষ্টি আবার চলে গেল, এই আসলো এই চলে গেল। এখনকার ওয়েদারটাই হচ্ছে এরকম। যাই হোক, আপনারাও দেখে ফেললেন এই স্প্লেন্ডার কতটুকু কি করতে পারে, কেমনে সুন্দর করে উঠে গেলাম। সাকিব একটু দেখা দাও তো কতটুকু উঁচায় উঠছি। এবং এখানে কিন্তু বালুর মধ্যে দিয়ে ফটফট করে উঠে গেছে। এটা হচ্ছে স্প্লেন্ডারের যে টায়ার রিম সাইজ, স্প্লেন্ডার যে রিম সাইজ এটা হচ্ছে 18। অ্যাজ ইউজুয়াল বাংলাদেশে যতগুলো কমিউটার বাইক আছে বেশিরভাগই কিন্তু রিম সাইজ হচ্ছে 17 সাইজের রিম থেকে 18 সাইজের রিমের একটা সুবিধা আছে, আবার 17 সাইজের রিমেও সুবিধা আছে। সেটা নিয়ে একটা আলাদা ব্লগ করব, কারণ এখানে অনেকগুলো ব্যাপার আছে বুঝার, সেগুলো না বুঝলে আবার ঝামেলা, তো বুঝিয়ে বলতে হবে। তবে একটুকু আপনাদেরকে সংক্ষেপে বলে দিই, 18 সাইজের হয়তো বা টায়ারে আপনি কিছু ফ্যাসিলিটিস কম পাবেন, মন মতো ওইভাবে টায়ার পাবেন না, কারণ বেশিরভাগ বাইক যেহেতু 17। কিন্তু 18 সাইজের রিমের যে বাইকগুলো আছে এগুলোর কমফোর্ট লেভেল অনেক হাই। কারণ হচ্ছে ছোটোখাটো যে গর্তগুলো আছে এগুলো খুব সহজেই সে ওভারকাম করে চলে যায়। আপনারা খেয়াল করে দেখবেন, ছোটো চাকার প্রাইভেট কার যখন ভাঙা রাস্তা দিয়ে যায় খুব আস্তে আস্তে যায়, কিন্তু বড় বড় বাসগুলো কিন্তু ড্রর করে চলে যায়। কারণটা কি? কারণ বড় ব্যাসার্ধ নিয়ে সে ঘুরছে, অনেক শখ চাকাতেই খেয়ে ফেলে। তো যাই হোক, সেটা নিয়ে আমি আলাদা বিস্তারিত ব্লগ করব। তো এখন আমি এই বাইকটার তিতাদিক, যে ব্যাপারগুলো আমার কাছে খারাপ লেগেছে সেটাই শেয়ার করব। 1 নম্বর তিতাদিক হচ্ছে, এই বাইকটা নিয়ে যখন আমি রাইডে গেলাম, ট্যুরে গেলাম, ট্রাভেলে গেলাম, তখন যখন আমি ভাঙাচোর রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন বাইক থেকে অনেক ঘড়র আওয়াজ হচ্ছিল। কয়েকবার তো মনে হয়েছে বাইক থেকে কিছু খুলে পড়লো কিনা। আমি তাড়াতাড়ি বাইক সাইড করে দাঁড়িয়ে দেখার চেষ্টা করলাম যে না, কোনো কিছু খুলে পড়েনি। তো এই যে ঘড়র মানে আওয়াজটা, কিছু আওয়াজ কখনো এই নিচ থেকে আসছিল, কিছু আওয়াজ কিট থেকে আসছিল, কিছু আওয়াজ বল রেসার থেকে আসছিল, মানে রেসার। তো এই আওয়াজটা কেন হচ্ছে? আমি এর আগেও হিরোর বাইক চালিয়েছি, কিন্তু ফিনিশিংটা অনেক জোস ছিল, এটার ফিনিশিংটা জোস মনে হয় নাই। তবে হ্যাঁ, এটা অস্বাভাবিক কিছু না, একটা নতুন বাইকে এইভাবে আওয়াজ করতে পারে। ফার্স্ট সার্ভিসিংয়ে গিয়ে সেই আওয়াজগুলো সলভ করা হয়, অনেক সময় নাট টাট লুজ থাকে, সেখান থেকে আওয়াজটা হয়। কিন্তু এইটার বেলায় একটু বেশি মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে এইটার যে অ্যাসেম্বলটা প্রপারলি হয়নি। মানে দেখেন, আমি হিরোরই অনেক বাইক চালিয়েছি, ইভেন এই এখনও আমার হিরো গ্ল্যামার আছে। তো ওই বাইকগুলো যখন নতুন কিনেছিলাম তখন আমার এই ধরনের লুজ মনে হয় নাই, অনেক টাইট ফিট মনে হয়েছে। সেই ব্যাপারটা এই বাইকটাতে ওইভাবে দেখতে পেলাম না। 2 নম্বর দিক হচ্ছে বাইকটার হেডলাইটের আলো। এখন যত ছোট বাইক আছে সবারই হেডলাইটের আলো কম, তো এটারও হেডলাইটের আলো কম। কালকে আমি এই যে ফগ লাইট ছাড়া হাইওয়েতে যখন রাত্রেবেলা রাইড করে আসছিলাম, মোটামুটি রাস্তা দেখি নেই বললেই চলে। জাস্ট একটা অভিজ্ঞতা, ওই রাস্তা দিয়ে ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে অনেকবার গিয়েছি, সেই অভিজ্ঞতার আলো গিয়েছে এবং পিছনে থাকা গাড়ির আলো দিয়ে আমি চলেছি। যদিও 50-60 গতি ছিল, যখন 50-60 গতি থাকে এর একটা সুবিধা আছে, আশেপাশে অনেক বড় বড় ট্রাক থাকে, এদের আলো দিয়ে ইজিলি আসা যায়, মানে বুদ্ধি খাটে আসতে হয়েছে। তো এটার হেডলাইটের আলোটা আসলে কম, হেডলাইটটা চেঞ্জ করতে হবে। এটা অবশ্য কোম্পানি দায় না, কোম্পানি দায় দিব না, কারণ প্রত্যেকটা 100cc বাইকেরই আলো কম। এমন যদি হতো খুব বেশি আলোওয়ালা বাইক আছে তাহলে একটা কথা ছিল। 3 নম্বর দিক হচ্ছে বাইকটার ইঞ্জিন। আগের যে হিরো স্প্লেন্ডার বা হিরো সিডি ডন বা ইত্যাদি বাইক আমরা চালিয়েছি, সেই বাইকের তুলনায় এটা ইঞ্জিনের সাউন্ড মানে অনেক বেশি, মানে ছ্যাট ঝ্যাট। এটা কিন্তু আগের যে হিরো স্প্লেন্ডারগুলোতে এইরকম সাউন্ড ছিল না, অনেক গর্জন ছিল, মনে হতো যে পাওয়ারফুল একটা 100cc বাইক চালাচ্ছি। তো এইটার বেলায় আবার সেটা মনে হচ্ছে না, মনে হচ্ছে যে আগের যে স্প্লেন্ডার তার থেকে একটু পাওয়ার কম। তবে হ্যাঁ,
মাইলেজ কিন্তু দুর্দান্ত ছিল। আমি হাইওয়েতে রাইড করে গতকালকে, শুধু হাইওয়ে না শহরও ছিল, সিটি এলাকায় ধরেন 200 কিলোমিটার চালিয়েছি আর হাইওয়েতে ধরেন 300, সিটি হাইওয়ে মিলিয়ে আমি বাইকটা দিয়ে 66 মাইলেজ পেয়েছি। তো মাইলেজ আগের থেকে হিরো আমার মনে হয় অনেক ইমপ্রুভ করেছে, কিন্তু ইঞ্জিনের মানে সাউন্ড কোয়ালিটিটা আগের স্প্লেন্ডার মতো নেই, অনেক বেশি চ্যাট জ্যাট সাউন্ড। তো আপনাদেরকে একটু শুনিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এই হচ্ছে সাউন্ড। তো আগের যে আমার হিরো সিডি ডন ছিল বা গ্ল্যামার বা স্প্লেন্ডার, ওগুলো সাউন্ড অনেক বেশি জোস ছিল। এখন অনেকে বলতে পারে যে ভাইয়া নতুন বাইক, ব্রেকিং পিরিয়ড যাচ্ছে, খুব দ্রুত সাউন্ড নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাও হতে পারে, কিন্তু আমার যে পূর্ব অভিজ্ঞতার তুলনায় সাউন্ডটা খুব একটা ক্লিয়ার না, অনেক বেশি ছ্যাঁচের। ক্লাস সাইড থেকেও সাউন্ড আসে, উপরে তো ট্যাপের টুপিরের সাউন্ড আসেই। যাই হোক, দেখা যাক, এটা তো আর ফুল রিভিউ না, এটা আসলে অ্যাকচুয়ালি ইমপ্রেশন থেকে ভালো মন্দ ব্যাপারগুলো বলা। তো এছাড়া আসলে আমার এই বাইকটা নিয়ে ওইভাবে তেমন কোনো কমপ্লেন নেই। যে ভালো ব্যাপারগুলো সেটাও বলেছি, খারাপ লাগার ব্যাপারগুলো সেটাও বলেছি। এখন কথা হচ্ছে যে আমি এই বাইকটা কেন ক্রয় করলাম। ভাই, 1 নম্বর তো বলছি বাইকটা আমার খুব ভালো লাগছে। 2 নম্বর হচ্ছে আসলে ছোট ছোট জায়গা না, বড় বড় স্বপ্ন দেখতে ভালো লাগে আমার কাছে। আমি মানুষটা খুবই ছোট, অত্যন্ত ছোট। এই ধরেন মাটির সাথে মিশে থাকা। তো এই ধরনের একটা মানুষ আজকে ব্লগিং করতে করতে আপনারা ভালোবেসে আমাকে এমন একটা অবস্থায় নিয়ে আসছেন, তা আমি আসলে আমার অতীত ভুলে যেতে চাই না। আমি এই ধরনের ছোট বাইক থেকেই স্বপ্ন দেখে দেখে আজকের এই অবস্থানে আসছি। তা আমি চাই এই ছোট বাইকগুলো আমার সাথে থাকুক। মাঝে মধ্যে আমি আমার সেই অতীতে ফিরে যেতে চাই। মানে সেই যে প্রথম দিকের যে ভালো লাগার একটা অনুভূতি, সেই ব্যাপারগুলো আমি অনেক মিস করি। তা আমি চাই সবসময় আমার সাথে থাকুক। আর এছাড়া এই বাইকটা নিয়ে এক্সক্লুসিভ কিছু ব্যাপার তো ঘটবে, মানে অনেক কিছুই হবে, সেই সাথে আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আসলে আমার ভালো লাগা যে শুধুমাত্র স্প্লেন্ডার তা না, প্রত্যেকটা ছোট বাইকের প্রতি আমার অন্যরকম ভালো লাগা। আপনারা খেয়াল করে দেখবেন, বড় বাইকের বেলায় আমি কম কথা বলি আর ছোট বাইকের বেলায় অনেক বেশি কথা বলি, কারণ ওই যে ভালো লাগাটা বেশি। আর কিছু মনে রাখবেন, যারা বেশি কথা বলে এদের মনে কোনো প্যাচ থাকে না। তো আমি যা বলছি আসলে সম্পূর্ণ ভালো লাগার জায়গা থেকেই বলছি, ভালোবাসার জায়গা থেকেই বলছি। তো অনেক ট্যুর হবে, অনেক ট্রাভেল হবে, অনেক মোটো ব্লগিং হবে আমার এই হিরো স্প্লেন্ডার স্পোর্টস বাইকটা নিয়ে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আপনাদের উৎসাহ পেলে আমি আরও অনুপ্রাণিত হব এবং আরও শক্তিশালী ব্লগ করব। তো বন্ধুরা, এখানে আজকে ব্লগটি শেষ করছি। বাইকটা খুব শীঘ্রই ফার্স্ট সার্ভিসিং দেওয়ার পর আরও রাইড করব, আরও অনেক কথাই শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই হ্যালো।